আসসালামু আলাইকুম। বৃষ্টি ভেজা মেঘলা একটি দিনে আমার নতুন একটি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন সবাই? সবার দিনগুলো কেমন কাটছে এবং সবার মন ভালো আছে তো? ইউকের ওয়েদার একেবারেই আনপ্রেডিক্টেবল। যারা এদেশে থাকছেন তারা নিশ্চয়ই জানেন, রোদ ঝলমলে খুব সুন্দর একটি দিন নিমিষেই বিনা নোটিসে হয়ে যেতে পারে মেঘলা, সাথে হয়তো বৃষ্টিও শুরু হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরেই হয়তো সেই দিনটাই হয়ে যাবে রোদ ঝলমলে। তাই ইউকের ওয়েদার সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলাটা সত্যিই মুশকিল। আজকের পুরো দিনটা মোটামুটি মেঘলাই ছিল। তো এরকম মেঘলা দিনে আমাদের এশিয়ানদের যে ভাজা পোড়া খাবারগুলো আছে সেগুলো খেতে ভালোই লাগে। তো এরকম কিছু প্ল্যান হলে আমরা এশিয়ান যে এরিয়াগুলোতে যাই তার মধ্যে সাউথ হল একটি। ওয়েস্ট লন্ডনে এশিয়ান এবং হালাল এই দুইটা একসাথে পাওয়াটা একটু মুশকিল। সাউথ হল সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি। প্রায়শই লিটল পাঞ্জাব অথবা লিটল ইন্ডিয়া নামে পরিচিত ওয়েস্ট লন্ডনের সাউথ হল নামের এই এরিয়াটি 1950 সাল থেকে একটি সাউথ এশিয়ান হাব হিসেবে গড়ে উঠেছে এবং 2002 সালের ফিল্ম যার নাম বেন্ট ইট লাইক বেকহ্যাম, সেই ফিল্মটিতে সাউথ হল প্রদর্শিত হয়েছিল। সাউথ হলে এশিয়ান ফুড ছাড়াও আরও রয়েছে এশিয়ান বিভিন্ন রকমের স্পাইস, রয়েছে অ্যান্টিক্স এবং এশিয়ান বিভিন্ন রকমের জুয়েলারিস। এখানে একটি মুসলিম গার্লস স্কুল আছে, যদিও সাউথ হলে শিখ ধর্মানুসারীদের সংখ্যাই সবচাইতে বেশি। সাউথ হলে যে শিখ টেম্পলটা আছে সেটা ইন্ডিয়ার বাহিরে লার্জেস্ট শিখ টেম্পলসগুলোর মধ্যে একটি। তো চলুন কিছুক্ষণ হাঁটি, তাহলে এই এরিয়াটিতে যে একটা সাউথ এশিয়ান ভাইব আছে সেটা আপনারা বুঝতে পারবেন। ইন্ডিয়ান বিভিন্ন ধরনের পার্টি ড্রেস থেকে শুরু করে ব্রাইডাল ড্রেসের কালেকশন এখানে আছে। কিছুক্ষণ হাঁটার পর আমরা এলাম এই রেস্টুরেন্টটাতে। এখানকার অধিকাংশ রেস্টুরেন্টগুলোই হচ্ছে সাউথ ইন্ডিয়ান এবং মোস্টলি স্বাভাবিকভাবেই সাউথ ইন্ডিয়ান খাবারই এখানে বেশি পাওয়া যায়। আমরা এখানে অর্ডার করেছিলাম থালি। এ ধরনের থালিগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে বেশ পপুলার। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোর পাশাপাশি কিছু অ্যারাবিক এবং পাকিস্তানি রেস্টুরেন্টও এখানে আছে। আমরা গিয়েছিলাম আফগানি একটা রেস্টুরেন্টে। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম যেখানে পাওয়া যায় এশিয়ান বিভিন্ন রকমের ভাজা পোড়া। আমার ধারণা সাউথ ইন্ডিয়ানরা তাদের খাবারে আলাদা ধরনের স্পাইস ইউজ করে, যে কারণে তাদের খাবারের স্বাদের সাথে আমাদের দেশীয় খাবারের স্বাদের বেশ পার্থক্য রয়েছে। ফুড প্রিপেয়ার করা থেকে শুরু করে ফুড সার্ভ করা পর্যন্ত এরা কিন্তু যথেষ্ট হাইজিন মেনটেন করে। এরপর আমরা চলে এলাম মিষ্টি কিনতে। ইদানিং জানি না কেন মিষ্টির প্রতি আমার ভালোবাসা খানিকটা বেড়েছে। ফিরে যাবার আগে এই রাস্তা ধরে চলুন আর খানিকক্ষণ হাঁটি।
সবশেষে চলে এসেছি ম্যাকডোনাল্ডে, কারণ আমাদের এখনো কফি নেওয়া হয়নি। যত কিছুই খাই, কফি না হলে কি চলে? আমাদের দুজনার তো একেবারেই চলে না। আমাদের গাড়ি পার্ক করা হয়েছিল ম্যাকডোনাল্ডের পাশেই। এখন আমরা কফি খেতে খেতে আমাদের নিরে ফিরব। আর আপনারা সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।